আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মার্কিন বাজারে শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব পড়বে পোশাক রফতানিতে। যুক্তরাষ্ট্রে তুলা ব্যবহার করলে মিলবে বড় ধরনের ছাড়। 16 ফেব্রুয়ারি হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে ভাবমূর্তি সংকটে ডিপি ওয়ার্ল্ড। চেয়ারম্যান পদে বড় রদবদল, বিনিয়োগ বন্ধ করল যুক্তরাজ্য এবং কানাডার শীর্ষ দুই প্রতিষ্ঠান। আসন সংখ্যা 77 হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়াচ্ছে জামায়াত এনসিপির জোট। একাধিক আসনে ফল পরিবর্তনের অভিযোগ, 11 দলীয় ঐক্যের তদন্তের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রফতানিতে শুল্ক কমানোর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। নতুন দ্বিপাক্ষিক চুক্তির আওতায় রফতানি শুল্ক 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাকে বড় ধরনের ছাড় পাওয়ার সুযোগ পাবেন কারখানা মালিকেরা। বাড়বে সেখানে সক্ষমতাও। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাক খাত। রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে এই খাত থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা 20% শুল্ক থেকে 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আপাত দৃষ্টিতে এই ছাড় সামান্য মনে হলেও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে একে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। প্রতিটি শুল্ক রাশি আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা। যদি এটি 2 থেকে 5% হতো তবে আরও ভালো হতো। তবে 1% কমার ফলেও এখন আমরা আমাদের অধিকাংশ প্রতিদ্বন্দ্বী দেশের পর্যায়ে চলে এসেছি। যদিও ভারতের হার 18%, তবুও এই শতাংশ হ্রাস আমাদের অবশ্যই সাহায্য করবে। চুক্তির সবচেয়ে বড় দিক হলো মার্কিন তুলা বা কাঁচামাল ব্যবহার। যদি বাংলাদেশের উদ্যোক্তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা দিয়ে পোশাক তৈরি করেন, তবে শুল্কের হার নাটকীয়ভাবে কমে আসার সুযোগ রয়েছে। এতে করে উৎপাদন খরচ কমবে এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বাড়বে। এটি কার্যকর করা গেলে আমরা বড় সুবিধা পাব। যেমন পারস্পরিক শুল্ক 1% কমলে সুবিধা 1%ই থাকে, কিন্তু আপনি যদি আমেরিকার তুলা দিয়ে পণ্য তৈরি করেন তবে শুল্ক প্রায় 19% পর্যন্ত কমানো সম্ভব। তাই এটি বাস্তবায়ন করা গেলে বাস্তবে এর প্রভাব হবে অনেক বিশাল। তবে এই সুবিধাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির সাথে তাল মিলিয়ে নীতিমালার আধুনিকায়ন না করলে দীর্ঘমেয়াদে টিকে থাকা চ্যালেঞ্জিং হতে পারে বলে তাদের শঙ্কা। চুক্তিতে এমন কিছু বিষয়ে সন্নিবেশিত রয়েছে, তার ফলে হয়তো মার্কিন বাণিজ্য স্বার্থ এখানে সমুন্নত থাকছে, কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য স্বার্থ এটা এখন পর্যন্ত সেটা কোনো ইতিবাচক ফল দেখেনি। যেমন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানি শ্রুত হয়ে গিয়েছে এবং মার্কিন ট্রাম্প ট্যারিফের কারণে অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশি পণ্য অসম এক ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারে সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনে 209টিই পেয়েছে বিএনপি। জামায়াত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারে সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। স্পর্শ করেই ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ফুরিয়েছে দেশের জন্য কিছু করতে তার বহু বছরের অপেক্ষা। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে যাওয়ার আগেই শুভেচ্ছা জানান উপস্থিত লাখো জনতাকে। জানিয়ে দেন টেবিলের কাজ অনেকটাই শেষ করে ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী গণসংযোগে ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। প্রথাগত রাজনৈতিক বক্তব্যের বদলে সহজ ভাষায় বলে গেছেন ইচ্ছা ও সামর্থ্যের কথা। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই।
ভোটে তারেক রহমানের প্রতিশ্রুতি আর প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। বিএনপি ও মিত্ররা জয় পেয়েছেন 214টি আসনে। এর মধ্যে কে নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমদ, মঈন খান, মির্জা আব্বাস অথবা ইশরাক হোসেন, সাইদ আল নোমান, রাজীব আহসানের মতো তরুণরা। এমন বিপুল জয়ের পরও সারা দেশে উৎসবের বদলে আয়োজন সীমিত রাখা হয় দোয়া মাহফিলে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে গুলশান কার্যালয়ে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। এটা বিএনপির সরকার, আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা হতে হবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল কেলেঙ্কারিতে নানামুখী চাপের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলাইম। কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনের সাথে সুলতান আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসার পর ভাবমূর্তি সংকটে পড়ে ডিপি ওয়ার্ল্ড। এরই মধ্যে যুক্তরাজ্য এবং কানাডার শীর্ষ 2 প্রতিষ্ঠান এই গ্রুপটিতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে। বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড অনিয়ম সহ নানা অভিযোগে বিভিন্ন সময় হয়েছে বিতর্কিত। অনেক দেশে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপটির সাথে চুক্তি বাতিলের ঘটনাও ঘটেছে। এবার ডিপি ওয়ার্ল্ডের প্রধানের কেলেঙ্কারি ছাড়িয়ে গেছে আগের সব বিতর্ককে। দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়া সুলতান আহমেদ বিন সুলাইমকে হারাতে হলো চাকরি। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে সুলতান আহমেদ ও অ্যাপস্টেইনের দহরম মহরম সম্পর্কের ফিরিস্তি। দেখা যায় মেসেজিং ও ইমেলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো দুজনের। এমনকি শেয়ার করতেন পর্ন সাইট, আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাজ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে অ্যাপস্টেইনকে। এসব নথি প্রকাশের পর যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা ক্যাসি নামের 2টি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ বন্ধের ঘোষণাও দেয়। নানামুখী বিতর্কের কারণে ব্যাপক চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে ভাবমূর্তি রক্ষায় সুলতান আহমেদকে সরিয়ে দিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা ডিপি ওয়ার্ল্ডের। এরই মধ্যে ইসা কাজিমকে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ নারায়ণকে দেয়া হয়েছে প্রধান নির্বাহী দায়িত্ব। দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক সুলাইম পরিবারের সন্তান সুলতান আহমেদ। তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন। 4 দশকেরও বেশি সময় দিয়েছেন ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথেও চুক্তি করেছে। বিদেশিদের টার্মিনালে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বন্দর শ্রমিকরা। এমনকি চুক্তির তথ্য গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ অনেকের। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফলাফল ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়ি ঘরে হামলা করেছে বলেও অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য জোট এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোতে তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা। শুক্রবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে 11 দলীয় জোট। পরে গণমাধ্যমে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 10% ভোট কারচুপি হয়েছে। বেশ কিছু আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন তিনি। কয়েকটা আসনকে টার্গেট করে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল
পরিবর্তন করা হয়েছে। খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ভোট গণনায় জনরায়ের প্রতিফলন হয়নি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামী